সকলকে স্বাগত। ক্লাস 11-এর দ্বিতীয় অধ্যায়, যেখানে বাইনারি কোডিং, ডিকোডিং এবং বাইনারি পদ্ধতিতে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই বিষয়গুলি রয়েছে। তো আমরা বাইনারি কোডিং এবং ডিকোডিং থেকে বোঝা শুরু করব। আগে যেরকম বলেছি যে তোমরা জানো কম্পিউটার শুধুমাত্র দুটি বিট বোঝে, একটি 0 এবং একটি 1। 0 এবং 1 এই দুটি বিট ছাড়া কিছু বোঝে না। তার মানে আমরা যে সংখ্যা লিখব বা যে অক্ষর লিখব, যাই লিখব, তাকে প্রত্যেকটি সংখ্যা, অক্ষর, চিহ্ন যাই লিখতে থাকে তাকে বাইনারি সংখ্যায় রূপান্তরিত করতে হয়। এই রূপান্তরটা আমরা করি না, রূপান্তরটা অটোমেটিক হয়, কিন্তু আমাদের নিয়মটা জানতে হবে কী পদ্ধতিতে রূপান্তরিত হয় বা কীভাবে হয়। কারণ রূপান্তরিত হলেই সেটি 0 আর 1-এ এলেই তবেই মাত্র সেটি কম্পিউটারে বোধগম্য হয়। বাই কথার অর্থ দুই, যেহেতু দুটি মাত্র সংখ্যা বোঝে কম্পিউটার, তাই এই কম্পিউটারের সংখ্যা পদ্ধতিকে, কম্পিউটারের বোধগম্য সংখ্যা পদ্ধতিকে বাইনারি ডেটা বলা হয়। 0 এবং 1কে বাইনারি ডেটা বলা হয়। মানুষ যে ভাষায় কথা বলবে, আমরা যে পদ্ধতিতে এতদিন সংখ্যাকে চিনেছি, আমরা 0 থেকে 9, 0 থেকে 9 কটা সংখ্যা হয়? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা। এই 10টা সংখ্যা দিয়েই আমরা সমস্ত সংখ্যা এতদিন ধরে পেয়েছি এবং সেই সংখ্যা দিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। তা 0 থেকে 6 10টা সংখ্যাকে বলা হয় ডেসিমেল নাম্বার, বাংলায় দশমিক। দশমিক বলতে এখানে পয়েন্ট দশমিক না, ডেসিমেলের বাংলা দশমিক। দশমিক, দশমিক, 10খানা সংখ্যার যে পদ্ধতি, তাই দশমিক পদ্ধতিতে আমরা গণনা করেছি এতদিন। কম্পিউটারের দ্বিতীয় অধ্যায়তে যে কটি পদ্ধতি আমরা শিখব সেগুলির মধ্যে হচ্ছে একটি আমরা যেটা জানি দশমিক পদ্ধতি, 0 থেকে 9। বাইনারি, যেটা কম্পিউটার বোঝে, 0 এবং 1। তা যে কোনো সংখ্যাকে 0 আর 1 দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে। অক্টাল মানে 8খানা সংখ্যাকে, অক্ট কথার অর্থ 8, তাহলে অক্টাল মানে 8খানা সংখ্যাকে অক্টাল বলা হয়। এটা আমরা পরে বুঝবো। হেক্সাডেসিমেল, ডেসিমেল মানে দশমিক, আর হেক্স কথার অর্থ হচ্ছে 6। হেক্সাগন জানো তোমরা, পেন্টাগন মানে 5, হেক্সাগন মানে 6, তাহলে হেক্স মানে 6 আর ডেসিমেল মানে দশমিক। তাহলে হেক্সাডেসিমেল পদ্ধতিতে মানে 10-এর ওপর 6খানা, 16খানা সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা বলা হয়। 8খানা সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয়। 2খানা সংখ্যা 0 আর 1কে বাইনারি সংখ্যা বলা হয় এবং 10খানা সংখ্যা 0 থেকে 9 দশমিক পদ্ধতি বলা হয়। এই যে বলা হয় এটাকে কম্পিউটারে বা গণনা করার সময় আমরা কিভাবে লিখব? যে পদ্ধতির সংখ্যা তার বেস বা রেডিক্স দিয়ে লিখতে হয়। দশমিক পদ্ধতিতে কোনো সংখ্যাকে উপস্থাপন করতে হলে বেস হবে 10, বাইনারিতে 2, অক্টাল মানে 8, হেক্সাডেসিমেল মানে 16। তাহলে আমাদের শিখতে হবে এক পদ্ধতিকে আরেক পদ্ধতিতে কীভাবে রূপান্তরিত করা হয়। এই ছকটা আমরা পরে বুঝবো। আগে আমরা রূপান্তর করে যদি বুঝতে পেরে যাই, তারপর এই ছকটা আমরা খুব সহজে বুঝে যাব। তাহলে দশমিক পদ্ধতি থেকে কীভাবে বাইনারি করতে হয়, মানে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। আবার ব্যাক পদ্ধতি, বাইনারি থেকে ডেসিমেল, অক্টাল থেকে ডেসিমেল, হেক্সাডেসিমেল থেকে ডেসিমেল আগে আমরা শিখব। তাহলে আমি যথারীতি পরের পেজে যাচ্ছি। দেখো এখানে ডেসিমেল থেকে বাইনারি, ডেসিমেল থেকে অক্টাল, ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল। কি করব? যে পদ্ধতিতে রূপান্তর করতে বলবে সেই পদ্ধতির বেস দিয়ে অঙ্কটা হবে। বেস মানে সেই পদ্ধতির রেডিক্স বা বেস। তাহলে বাইনারিতে রূপান্তর করার সময় বাইনারির বেস আমরা জানি 2, দুটি মাত্র সংখ্যা থাকে, তাহলে 2 দিয়ে উৎপাদক বার করব যে সংখ্যাটা দেওয়া থাকে প্রশ্নে। অক্টালে রূপান্তর করার সময় ডেসিমেল যে সংখ্যাটা দেওয়া থাকবে তাকে 8 দিয়ে ভাগ বা উৎপাদক করব এবং হেক্সাডেসিমেলের বেলায় 16 দিয়ে। আবার বলছি, বাইনারিতে রূপান্তর করতে দিয়েছে তাহলে 2 দিয়ে উৎপাদক নির্ণয় করব, অক্টালে করতে দিলে 8 দিয়ে, হেক্সাডেসিমেলে 16 দিয়ে। উদাহরণ দেখো, খুব সহজ, একদম কঠিন কিছু নেই। 24, এই বেস 10 লেখা আছে মানে এটি একটি ডেসিমেল সংখ্যা। করতে দিয়েছে 2 মানে বাইনারিতে করতে দিয়েছে, 8 মানে অক্টালে করতে দিয়েছে, 16 মানে হেক্সাডেসিমেলে করতে দিয়েছে। এই বেস বা রেডিক্স দেখে আমরা বুঝতে পেরে যাব কোন পদ্ধতিতে সংখ্যাটি রয়েছে বা কোন পদ্ধতিতে করতে দিয়েছে। তাই 24 বাইনারিতে করতে দিয়েছে 2 দিয়ে উৎপাদক করব। তোমরা উৎপাদক ছোটোবেলায় করেছো, দেখো 12 দুগুণে 24, কোনো অবশিষ্ট থাকে? অবশিষ্ট না থাকলে আমরা 0 লিখব, অবশিষ্ট থাকবে 1 লিখব। তো ভাগটা করতে থাকো, 2 12 দুগুণে 24, ভাগশেষ থাকে না, 0 লিখলাম। 12কে 2 দিয়ে ভাগ করে 6 দুগুণে 12, ভাগশেষ থাকে না, 0 লিখলাম। 6কে 2 দিয়ে ভাগ করে 3 দুগুণে 6, ভাগশেষ থাকে না। 3কে 2 দিয়ে ভাগ করলে 2 1কে 2, 1 অবশিষ্ট থাকে। তাহলে যেগুলো শুধু অবশিষ্ট সেইগুলোকে আমি কাউন্ট করব, মানে লাস্ট বিটটাকে নিয়ে। যেরকম উৎপাদক আমরা লিখতাম, কিন্তু আমরা উৎপাদকে এই জিনিসগুলো লিখতাম, আমরা এই পাঁচটা লিখব না।
আমরা অবশিষ্ট অংশগুলো লিখব। তাহলে 1 পড়ে থাকলো, 2 1 2, অবশিষ্ট 1। এই নিচ থেকে ওপর অবধি প্রত্যেকটা বিটকে পরপর লিখব। আবার বলছি, নিচ থেকে ওপর অবধি, মানে এখান থেকে স্টার্ট করব। 1 1 0 0 0, 1 1 0 0 0, বেস্ট লিখলাম 2। এইটি হয়ে গেল 24-এর বাইনারি সংখ্যা। 24-এর বাইনারি সংখ্যা। অক্টালের বেলায় 8 দিয়ে ভাগ করতে হয়। 24-এর মধ্যে 8 কবার ভাগ যায়? 3 বার। 3 8 24 মিলে যায়, অবশ্যই থেকে থেকে 0। বলেছিলাম এই দিক থেকে শুরু করে ওপর দিকে উঠবো। এখানে ওপর দিকে আর ওঠার দরকার নেই, কারণ এক লাইনে শেষ হয়ে গেছে। তাহলে 3 0, 24কে অক্টালে করলে হয়ে যায় 30। দেখো বেস লিখেছি 8। তাহলে ডেসিমেলে যে সংখ্যাটা 24, সেটাই অক্টালে 30। ডেসিমেলে যে সংখ্যাটা 10 মানে 24, যে বেস 10, সেই সংখ্যাটা বাইনারিতে করলে 1 1 0 0 0। বাইনারি সংখ্যা পড়ার সময় আমরা 1 0 1 0 এইভাবে পড়বো। 11 0 বা 11,000 বা 1,10,000 এইভাবে বলবো না, ভুলে যাবে কিন্তু। তাহলে হেক্সাডেসিমেলের বেলায় 16 দিয়ে ভাগ। তো 16 দিয়ে ভাগ করো। 16 বা 24-এর মধ্যে একবার যায়, 16 1 16, অবশিষ্ট করা থেকে 8। এই দিক থেকে এদিকে লাস্টের সংখ্যাটা কিন্তু নেব 1 8 18। তাহলে 24 ডেসিমেল পদ্ধতিতে 24, সেটা হেক্সাডেসিমেলে বের করলে হয় 18। কী করে বুঝবো হেক্সাডেসিমেল? কারণ বেস লিখে দিয়েছি 16। তাহলে এই সব 3টে উত্তরেই পেয়ে গেলাম। উদাহরণ 2, 43, আরেকটি সংখ্যা বাইনারিতে করতে দিয়েছে। বাইনারিতে করো। 21 দুগুণে 42, অবশিষ্ট 1। 10 দুগুণে 20, অবশিষ্ট 1। 5 দুগুণে 10, অবশিষ্ট 21 দুগুণে 42, অবশিষ্ট 1। 2 10 দুগুণে 20, অবশিষ্ট 1। 2 5 দুগুণে 10, অবশিষ্ট 0। 2 দুগুণে 4, অবশিষ্ট 1। 2 1 2, অবশিষ্ট 0। তাহলে 1 0 1 0 1 1 1 0 1 0 1 0 1 1 1 0 1 0 1 1 1 0 1 0 1 1। 21 দুগুণে 42, 1 থাকলো। 10 দুগুণে 20, 1 থাকলো। 5 দুগুণে 10 মিলে গেল, 0 থাকলো। 2 দুগুণে 4, হাতে থাকলো 1। 2 1 2 মিলে গেল 0। তাহলে 1 0 1 0 1 1। এটি বাইনারি। অক্টা লেভেলে 8 দিয়ে 5 8 40, অবশিষ্ট থাকে 3। তাহলে 5 3 53। আর 16 দিয়ে ভাগ করলে 16 দুগুণে 32, 3 16 48 হয়ে যায়। তাহলে কম বার যাবে, 16 দুগুণে 32। পড়ে থাকে কত? 11। তাহলে 2 বি লিখেছি, এটা আমি পরে বোঝাবো। 2 আর 11 লিখতে হতো, আমরা লিখেছি 2 বি। 211 হতো, কিন্তু আমি বি লিখেছি। কারণ আমি পরে বলছি, এটা বুঝতে পেরে যাবে। আমার ভিডিওটা পজ করে এখানে দেখে নেবে, যখন পরে বলবো এটার সাথে ট্যালি করবে। আমরা ব্যাক পদ্ধতিটা শিখি এবার। দশমিক সংখ্যা আমি পরে বোঝাচ্ছি। আচ্ছা, দশমিক সংখ্যাটা বুঝিয়েই দিই, কিছু ভয়ের কিছু নেই, কারণ সহজ। একই যদি দশমিক সংখ্যা দেয়, মানে ডেসিমেল পদ্ধতিতে একটা সংখ্যা দিয়েছে যেখানে দশমিক আছে, 35.75। তাহলে 35 আমরা শিখেছি, 35কে কীভাবে ভাগ করতে হয়। আমরা 2 দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব, 16 দিয়ে ভাগ করব। কিন্তু দশমিকের পরের অংশটা কী করব, সেটাই জন্য এই পদ্ধতিটা। তাহলে 35কে 2 দিয়ে ভাগ করতে হলে আমি লিখে দিচ্ছি, দশমিকের আগের সংখ্যাকে বেস দিয়ে ভাগ করতে হয়, দশমিকের পরের সংখ্যাকে বেস দিয়ে গুণ করতে হয়। তাহলে 35.75কে বাইনারিতে করার জন্য আগে 35কে করে নেব। 2 দিয়ে ভাগ। 17 দুগুণে 34, অবশিষ্ট 1। 8 দুগুণে 16, অবশিষ্ট 1। হ্যাঁ, 8 দুগুণে 16, 1 থাকে অবশিষ্ট। 4 দুগুণে 8, ভাগ মিলে যায় 0। 2 দুগুণে 4, 0। 2 1 2, 0। দেখো 2 দিয়ে ভাগ করলাম 17 পেলাম 1। 2 দিয়ে ভাগ করলাম 8 দুগুণে 16, 1। 2 দিয়ে ভাগ করলাম 4 দুগুণে 8, ভাগ মিলে গেল। 2 দিয়ে ভাগ করলাম 2 দুগুণে 4, ভাগ মিলে গেল। 2 1 2, ভাগ মিলে গেল। নিচ থেকে ওপরে পড়তে বলেছি। তাহলে 1 0 0 0 1 1 1 0 0 0 1 1। একের পরে 3টে 0, তারপরে 2টো 1। দশমিকের পরের অঙ্ককে বেস দিয়ে গুণ। দশমিকের পরের সংখ্যা মানে 75। দশমিক 75কে বেস মানে ওই একটা বাইনারির বেস 2 দিয়ে ভাগ করেছিলাম, 2 দিয়ে গুণ করব। তাহলে 75 দুগুণে কত হয়? 0.75 দুগুণে 150 হয়, 1.50 হয়। এইখান থেকেই প্রথম সংখ্যাটাকে মার্ক করব এবং দশমিকের পরবর্তী সংখ্যাটাকে আবার গুণ করব। 0.50 গুণিত 2 মানে হয় 100, 1.00 হয়। তাহলে 1কে নেব, এই সংখ্যাটাকে আবার পুনরায় গুণ করব। 0.00কে 2 দিয়ে গুণ করলে হয় 0.00, মানে শূন্যই হয়ে যায়। এই শূন্যটাকে নেব এবং এটা রয়ে যাবে। এবার এই গুণটা আর করবো না, কারণ একই সংখ্যা বারবার আসতে থাকবে। যদি এরকম দেখো যে 3টে 0 এসে গেছে, ভাগ ওখানেই শেষ হয়ে যাবে। যদি কোনো ভাগের ক্ষেত্রে 3টে 0 না আসছে, ভাগ চলতেই থাকছে, তাহলেও 3 বার ভাগ করবে, চতুর্থবারটা দেখিয়ে দেবে এবং 3টে সংখ্যা নিয়েই শেষ করে দেবে। আবার বলছি, যদি ভাগটা মিলতো না, আবার গুণ করতে হতো, আবার গুণ করতে হতো, তো বারবার করবো না। আমরা 3টে ঘর, ম্যাক্সিমাম 4টে ঘর অবধি গুণ করব এবং এই 4খানা প্রথম সংখ্যাকে মার্ক করব। তাহলে 75 দুগুণে 150, 1কে মার্ক করে নিলাম।
বাকি 0.50কে আবার গুণ করলাম, 1.00 হলো, 1কে মার্ক করে নিলাম, কারণ আমার বাইনারি সংখ্যাটা লাগবে। কথাটা বোঝাতে পারলাম? এইবার লেখার সময় কীভাবে লিখবো, আমরা এখানে দেখো 35কে যখন ভাগ করেছি নিচ থেকে ওপরে লিখেছি, দশমিকের পরবর্তী অংশকে আমরা গুণ করে বার করছি, তাই ওপর থেকে নিচে লিখব, মানে 110। দশমিকের আগের সংখ্যাকে নিচ থেকে ওপরে, মানে যে সংখ্যায় দশমিক থাকবে না সেই সংখ্যার যা নিয়ম সেটাই নিচ থেকে ওপর দিকে। দশমিক থাকলে পরবর্তী সংখ্যাকে 2 দিয়ে গুণ করে করে পেয়েছি, যেহেতু বাইনারি দিয়েছে। অক্টা লেভেলে 8 দিয়ে গুণ করব, হেক্সাডেসিমালে 16 দিয়ে গুণ করব। যাই করি না কেন শুধু প্রথম সংখ্যাটাকে নেব এবং সেটা পড়বো এভাবে ওপর থেকে নিচ দিকে 110। উত্তর হলো এইটা। অক্টাল 8 দিয়ে ভাগ করব, প্রথমে 35কে, 4 8 32, অবশিষ্ট 3, তাই 43 পেয়ে গেলাম। এবার দশমিকের পরের সংখ্যা হচ্ছে 75, দশমিক 75কে 8 দিয়ে গুণ করেছি, হয় 6.00, 6কে নিলাম, 0.00কে গুণ করলে 0 এসে গেছে, মানে আর করবো না, তাহলে 6 আর 0 এই ওপর থেকে নিচ 6 0, তাই 43.60। হেক্সাডেসিমেল রূপান্তরিত করতে হবে, 35, 16 দুগুণে 32, অবশিষ্ট থাকে 3, তাহলে কত হলো 16 দুগুণে 32, অবশিষ্ট থাকে 3, তাহলে 2 আর 3 23। আর দশমিকের পরবর্তী অংশটাকে 16 দিয়ে গুণ করব, যে পদ্ধতিতে রূপান্তর করছি তার বেস দিয়ে ভাগ বা বেস দিয়ে গুণ, দশমিকের পরবর্তী সংখ্যাকে গুণ, দশমিকের আগের সংখ্যাকে ভাগ। তাহলে এটাতেই আমরা ডেসিমেল থেকে যে কোনো পদ্ধতি আনতে পারবো। বাইনারি বললে 2 দিয়ে, অক্টাল বললে যা হবে 8 দিয়ে হবে, হেক্সাডেসিমেল বললে যা করতে হবে আমাকে 16 দিয়ে করতে হবে। ক্লিয়ার? তাহলে 16 দিয়ে ভাগ করে আমরা 23 পেলাম। পরবর্তী অংশটার জন্য এখানে 16 দিয়ে গুণ করব। দেখো আমরা 12.00 পেয়েছি, আবার 00 পেয়ে যাওয়া মানেই 0 এসে যাবে, তাহলে 12 তারপরে 0, এই 12-র জায়গায় আমি লিখেছি সি আর 0, তা 23.C0, এটি হচ্ছে উত্তর। 12 = C। ঠিক এর আগে যখন আমি বসালাম এখানে দেখো এই যে বি পেয়েছিলাম, 11কে আমি লিখেছিলাম বি, 11 = B। এইবার আমরা 4টায় চলে আসি। তাহলে আমার কাছে দশমিক পদ্ধতিতে 10টা সংখ্যা আছে 0 থেকে 9, এই প্রত্যেকটাকে বাইনারি করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হবে, তা 0কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাই 0। তোমরা করে দেখতে পারো, আমি একটা দুটো করে দেখাচ্ছি। 1কে ভাগ করলে পাই 1, 2কে ভাগ করলে পাই 1 আর 0, 3কে ভাগ করলে পাই 1 আর 1। ঠিক যেভাবে আমি করলাম সেভাবে তোমরা করে দেখবে। উদাহরণ আমি একটা করে দেখাচ্ছি। মনে করো 2কে ভাগ করব বাইনারিতে, 2 1-কে 2, 0, নিচ থেকে ওপর লিখব 1 0, তাহলে 2 হচ্ছে 1 0। 3কে ভাগ করব, 2 1-কে 2, অবশিষ্ট থাকে 1, তাহলে 1 1। 5কে ভাগ করব, 2 দুগুণে 4 1, 2 1-কে 2, 0 1 0 1, তাহলে 5কে 1 0 1। 9কে ভাগ করব, 4 দুগুণে 8 1, 2 দুগুণে 4 0, 2 1-কে 2, 0 1 0 0 1, তাহলে 9কে ভাগ করলে 1 0 0 1। এই সবগুলো বাইনারিতে এলো। এটাই আমি ছকে লিখেছি। 0কে লিখেছি 0, 1কে লিখেছি 1, 2কে লিখেছি 1 0, 3কে 1 1, 4 1 0 0, 5 1 0, সবকটা চেক করে নেবে। 9 1 0 0 1। এইবার দেখো 9-এর পরে 10 একটা সংখ্যা, দশমিক পদ্ধতিতে 10 যদি হয় সেটা আমরা তৈরি করি 1 আর 0 দিয়ে। এই 10খানা সংখ্যা দিয়ে পৃথিবীর সমস্ত সংখ্যা তৈরি হয়েছে। তাহলে 10 মানে 1 আর 0, 11 মানে দুটো 1 পাশাপাশি, 12 মানে 1 আর 2, 13 মানে 1 আর 3, 14 মানে 1 আর 4, 15 মানে 1 আর 5। এটা দশমিক পদ্ধতির হেক্সা পার্ট, মানে অতিরিক্ত 6টা সংখ্যা লিখে রেখেছি। তাহলে 10কে বাইনারি করতে গেলে 2 দিয়ে ভাগ করবো, আমরা এটা পাবো দেখবে। 11কে ভাগ করে দেখবে, এটা পাবে। 12কে দেখবে, এটা পাবে। 13কে এটা, 14কে এটা, 15কে এটা। ভাগটা করে দেখবে নিজেরা। এইবার অক্টাল পদ্ধতি কি? কিছুই না, বাইনারি পদ্ধতির একটা অন্য রূপান্তর। অক্টাল পদ্ধতি, অক্ট কথাটা এসছে বাইনারি পদ্ধতির মাথায় 3 বসালে, মানে সূচকটা যদি 3 হয়। বাইনারি পদ্ধতি বেস কত 2, তার সূচক যদি 3 হয় 2 টু দি পাওয়ার 3 = আমরা কত পাই 8, তাই অক্টাল পদ্ধতি বেস 8। তাহলে এই যে 2 টু দি পাওয়ার 3 লিখলাম, কারণ বাইনারি সংখ্যার বেস তার মাথায় সূচকটা 3 কেন লিখলাম, কারণ 2 টু দি পাওয়ার 3 করলে 8 আসে, 8খানা সংখ্যাকে অক্টাল বলা হয়। আর এই 3 কথার অর্থ হচ্ছে নাম্বার অফ বিট। আবার বলছি, 2 টু দি পাওয়ার 3 মানে 8, 8খানা সংখ্যাকে অক্টাল পদ্ধতি বলে। অক্ট কথার অর্থ যেহেতু 8, 2 টু দি পাওয়ার 3 করে যেহেতু 8 আসে, তাই 2 টু দি পাওয়ার 3 করেছি। এবার 3 কেন স্পেসিফিক করেছি, কারণ 3টে বিট দিয়ে অক্টাল সংখ্যাকে 3টে বিট দ্বারা রিপ্রেজেন্ট করতে হয়। তাহলে যেটা শুধু 0 বাইনারিতে, সেটাকে আমরা লিখব 3টে 0,
তোমরা জানো কোনো সংখ্যার আগে 0 বসালে তার মান একই থাকে, ভ্যালু পরিবর্তন হয় না। 500 টাকা আর 00 500 টাকা, 500 টাকায় থাকে। তাহলে শুধু 0, 3টে 0, এটা প্রথম সংখ্যা। 1 0 0 1, 1 0 তার আগে 0 বসিয়ে দিলাম, 1 1 তার আগে 0 বসিয়ে দিলাম। দেখো 4কে যখন 2 দিয়ে ভাগ করবে তোমরা পেয়েছো 1 0 0, অলরেডি 3টে বিট পেয়ে গেছো, তাহলে আর কোনো 0 অ্যাড করা দরকার নেই। 5 3টে বিট পেয়েছি, 6 3টে বিট পেয়ে গেছি, 7 3টে বিট পেয়ে গেছি। 8কে যখন ভাগ করবে তখন 4টে বিট পেয়ে যাব, তাহলে এইখানেই শেষ হয়ে গেল অক্টাল সংখ্যা। এবার গুণে দেখো 1 2 3 4 5 6 7 8, এই 8টা সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয়। যে সংখ্যাকে 3টে বিট দ্বারা রিপ্রেজেন্ট করা যায় তাকেই বাইনারিতে তাকেই বলা হয় অক্টাল সংখ্যা। তার বাইনারিতে ডেসিমেল সংখ্যা 0 থেকে 7 অবধি তাদেরকে বাইনারিতে 3টে বিট দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। 8 থেকে 3টে বিট দ্বারা রিপ্রেজেন্ট করা যায় না, কারণ অটোমেটিক 4টে বিট চলে আসছে। তাই জন্য আরেকটা পদ্ধতি এসে গেল হেক্সাডেসিমেল। এখানে আমরা বেস ধরছি 16 কীভাবে আসে, 2 টু দি পাওয়ার 4 করলে 16 আসে। তাহলে বাইনারি সংখ্যার মাথায় নাম্বার অফ বিট, 4খানা নাম্বার অফ বিট, 4 বিট যদি দিয়ে প্রকাশ করি তাহলে আসবে 16। তাহলে 4খানা বিট দিয়ে প্রকাশ করা সংখ্যা 2 টু দি পাওয়ার 4, তাই জন্য এর বেস হচ্ছে 16। তাহলে 0কে আমরা 4টে 0 লিখব, ঠিক এরকমই 3টে 001 লিখেছি, 0001 লিখব। একটা করে অক্টালের আগে দেখো একটা করে 0 বসাও, বা এটা দেখলে দুটো করে বসাও, দুটো করে 0 বসাও। এখানে একটা 100 ছিল 0100, 101 ছিল 0101, এইভাবে 7 অবধি তোমাকে বসাতে হবে। 8 থেকে তো জানো অটোমেটিক 4টে বিট লাগছেই, তোমার কিছু করার নেই। এই 8 9 10 11 12 13 14 15, 8 9 10 11 যা আছে তো ওটা লিখতে হবে, কিছু করার নেই, কারণ এটা 4টে বিট এসে গেছে, আমার কিছু অ্যাড করার দরকার নেই। টোটাল কটাগুলো সংখ্যা হলো 1 2 3 4 5 6টা, এটা 0 কিন্তু, হ্যাঁ 1 2 3 4 5 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা। 0 থেকে 15 অবধি এই 16খানা সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা বলা হয়। 0 থেকে 7 অবধি এই 8খানা সংখ্যাকে অক্টাল সংখ্যা বলা হয়, কারণ অক্টাল সংখ্যা 3টে বিট দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। আর 2 টু দি পাওয়ার 3 করলে 8 আসে, 2 টু দি পাওয়ার 4 করলে 16 আসে। 4টে বিট দ্বারা রিপ্রেজেন্ট করা যায় যে সংখ্যাকে তাকে বলা হয় হেক্সাডেসিমেল সংখ্যা। আর শুধু বাইনারি সংখ্যা 2টো বিট দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। তাহলে আমি এখানে 2টো বিট করে দিই, 0 0 0 1 1 0 1 1। এবার এখানে 3টে বিট 1 0 0 1 0 1। এই যে 2টো বিট কথা বলেছি, 2টো বিট মানে কিন্তু শুধু 0 কিংবা 1, এছাড়া কোনো সংখ্যা নেই। দেখো অক্টাল পদ্ধতি তো সেই বাইনারি রিপ্রেজেন্টেশন 0 কিংবা 1, কিন্তু সব সংখ্যাকে অক্টাল সংখ্যা বলবো না। 0 থেকে 7 এই কটা সংখ্যাকে অক্টাল সংখ্যা বলবো। তাহলে আমি অঙ্ক দিয়েছিলাম, উদাহরণটা দেখে নাও। 24কে যখন অক্টালে করেছি উত্তর কত এসছে 30। 0 থেকে 7-এর মধ্যে কোনো একটা সংখ্যা আসবে, 0 এসছে 3 এসছে। 43কে যখন অক্টালে করেছি তখন 53 এসছে, দেখো 3 আর 5 এসছে, বা 5 আর 3 এসছে, মানে 0 থেকে 7। এইবার হেক্সাডেসিমেল যখন করেছিলাম তখন 18 এসছে, যে কোনো সংখ্যা আসতে পারে হেক্সাডেসিমেলে। আর এখানে 2b এসছে, এটা বুঝতে গেলে আমাকে ছকটা বুঝতে হবে। তাহলে এই অবধি হলো 7, 0 1 1 মানে 7। 8 থেকে অটোমেটিক 4টে সংখ্যা, তাহলে 8 9। এইখানে এই 9 অবধি আমরা জানি আমাদের বাস্তবের যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করে থাকি মানে ডেসিমেল সংখ্যা, 9 অবধি হচ্ছে ডেসিমেল সংখ্যা। তাহলে এই 9 অবধি এখানেও হেক্সাডেসিমেল সংখ্যা। তাহলে আমি বলছি হেক্সাডেসিমেল হচ্ছে ডেসিমেলের অতিরিক্ত 6টা সংখ্যা, তার ডেসিমেল সংখ্যা এখানে শেষ হয়ে গেল। এর পরের যে সংখ্যাগুলো মানে 10 11 12 13 14 15 কটা সংখ্যা 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যাকে হেক্সা পার্ট অতিরিক্ত মানে 6খানা ডেসিমেল পার্ট, তারপরে 6খানা পার্ট হেক্সা, এই 6টা আর 10টা মিলিয়ে 16টা সংখ্যা হয়। তাহলে এইখানে 10কে বাইনারিতে যখন করছি 1 0 1 0, আবার হেক্সাডেসিমেলে যখন করছি 1 0 1 0। এই ডিফারেন্সটা করার জন্য, পার্থক্যটা করার জন্য আমরা যেটা হেক্সাডেসিমেলের হেক্সা পার্ট না ডেসিমেল সংখ্যা হেক্সা পার্ট, ডেসিমেল সংখ্যার হেক্সা পার্ট মানে 1 আর 0 দিয়ে তৈরি হয়েছে এই সংখ্যা, না 1 0 1 0 হেক্সাডেসিমেলের সংখ্যা, সেইটা বোঝানোর জন্য যদি আলাদা না করতাম তাহলে আমরা বোঝাতে পারতাম না। আমরা এখানে লিখতাম, এই অঙ্কটা দেখো লক্ষ্য করো, 2b না তো 2 11 লিখতাম,
তাহলে আমাকে দিয়েছিল 43কে ডেসিমেলে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে, কিন্তু আমি 2 আর 11 লিখতাম, তাহলে 211 মনে হতো, আর ডেসিমেল সংখ্যা মনে হচ্ছে। ডিফারেন্সটা বুঝবো কী করে? এই 11টা শুধু 11, আমার কিন্তু 11 এসছে, ভাগ শেষ কিন্তু 11 এসেছে, 1 আর 1 আলাদাভাবে আসেনি। কিন্তু যখনই 211 লিখে দেবো তখন মনে হবে দুটো 1 পাশাপাশি বসে 11 তৈরি করেছে। এই পার্থক্যটা করার জন্য 9 পর্যন্ত যা ছিল তাই থাকবে, 10 থেকে প্রত্যেকটা সংখ্যাকে অক্ষর দিয়ে ডিনোট করব। এ বি সি ডি ই এফ, 10কে লিখবো এ, 11কে বি, 12কে সি, 13কে ডি, 14কে ই, 15কে এফ। যখনই হেক্সাডেসিমেলে এসে যাবে 10 থেকে কোনো সংখ্যা অ্যান্সারে আসবে, 10, 11, 12, 13, 14, 15, তখন আমি 10, 11, 12 এভাবে না লিখে আমরা এ বি সি ডি ই এফ লিখবো। তাই জন্য এখানে 11 এসেছিল ভাগশেষ, 211 লিখিনি, 2b লিখেছি। এবং সেই একই লজিকে এইটা দেখো, ভাগশেষ এসেছিল এই যখন আমরা দশমিক সংখ্যাকে রূপান্তর করছিলাম, 16 দিয়ে গুণ করার পরে 12.00 এসছে, 12টাকে নিয়েছি, এই 12কে 12 লিখবো না, আমরা লিখবো সি, কারণ এটা হেক্সাডেসিমেল পদ্ধতিতে রূপান্তর করা হয়েছে। তাহলে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে করতে গেলে 2 দিয়ে ভাগ, দশমিক সংখ্যা হলে দশমিকের পরবর্তী অংশকে গুণ, অক্টাল বলতে গেলে 8 দিয়ে ভাগ এবং 8 দিয়ে গুণ, আর হেক্সাডেসিমেল করলে 16 দিয়ে ভাগ এবং 16 দিয়ে গুণ। ভাগ যখন করবো তখন নিচ থেকে ওপর অবধি পড়বো লাস্ট সংখ্যাটাকে নিয়ে, আর গুণ করলে ওপর থেকে নিচ। এইভাবে আমরা বাইনারিতে অক্টাল আর হেক্সাডেসিমেল রূপান্তর করতে পারবো। পরবর্তী ক্লাসে আমরা এটা বুঝবো কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে বানাতে হয়, উল্টোটা। তাহলে অঙ্ক এখানে রাইট কিনা তুমি নিজে বুঝে যাবে। অক্টাল থেকে ডেসিমেলে করতে হয় এবং হেক্সাডেসিমেল থেকে ডেসিমেলে করতে হয়, এটা আমরা পরের ক্লাসে বুঝবো। একটা জিনিস লক্ষ্য করবে তোমরা, কীভাবে ক্রস চেক করবে দেখো, যখন ওটা শিখে যাবে তাহলে 24কে যখন বাইনারি করেছিলে 24 এসেছিলো 11000, তাহলে বাইনারিতে যখন ডেসিমেল করতে শিখে যাবে, বাইনারি থেকে ডেসিমেল, তখন এই 11000কে ডেসিমেলে করলে 24 আসবে ঘুরিয়ে উত্তর। সেম অ্যাজ 30 দেওয়া আছে অক্টালে, উত্তর করলে 24 আসবে, এবং হেক্সাডেসিমেল 18 দেওয়া থাকলে তাকে শিখে গেলে ডেসিমেলে করার পরে 24ই আসবে। তো এটা ক্রস চেকটা আমরা নেক্সট ক্লাসে আগে ব্যাক পদ্ধতিতেও শিখবো। ডেসিমেল থেকে সব পদ্ধতিগুলো শিখলাম, এবার অন্যান্য পদ্ধতি থেকে ডেসিমেলে কীভাবে আসতে হয় সেটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। এবং কোনো ডাউট থাকলে অবশ্যই আমাকে জানাবে। সকলকে ধন্যবাদ।